হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে বড় একটা সুখবর নিয়ে চলে এসেছি যে তোমাদের যে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আছে সেখান থেকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং তোমাদের প্রায় 215টার মতো ভ্যাকেন্সি রিলিজ করেছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে। 215টার মতো তোমাদের ভ্যাকেন্সি আছে। কটা ভ্যাকেন্সি আছে না, 215টার মতো ভ্যাকেন্সি তোমাদের আছে। তো সেই ভ্যাকেন্সি এবং তার যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা কিছু আছে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন ডেট বা অনলাইনে অ্যাপ্লাই তোমরা করতে পারবে তার যে ডেট এবং তার লাস্ট ডেট কবে, তো সেগুলো সব আমরা এখানে দেখব। পুরো ডিটেলস যা কিছু আছে তোমাদের যে নোটিফিকেশান তোমাদের দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানে যা কিছু আছে আমরা ডিটেলস এখানে জানবো। তোমাদের যেগুলো জানার প্রয়োজন সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেটাগুলোই আমরা এখানে দেখবো আজকে। তো চলো আমরা শুরু করি। নোটিফিকেশনে কি আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। চলো ফার্স্ট দেখো যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে তোমাদের এখানে, যে মোড অফ অ্যাপ্লিকেশন দেখো যেটা আছে কি এখানে দেখো, এখানে তোমার লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশনে, আমিও লিঙ্কটা দিয়ে দেবো এখানে তোমাদের ডিসক্রিপশনে গিয়ে তোমরা সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা নোটিফিকেশনটা তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। বা সেখান থেকে যদি লিঙ্ক যদি নাও পাও তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেটাতে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি এই নোটিফিকেশনটা পুরো পিডিএফ কপি তোমাদের ওখানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করতে পারবে। 3 নম্বরে দেখো যেটা আছে ইম্পর্টেন্ট ডেটস কি আছে, দেখো যে তোমাদের নোটিফিকেশনের যে ডেটটা দেখো দেওয়া হয়েছে 12 তারিখ 12/6/2024 দেখো দেখতে পাচ্ছ। নেক্সট দেখো যেটা আছে যে ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম লাস্ট ডে অফ ফি পেমেন্ট। এটা হচ্ছে দেখো তোমাদের যেটা আছে যে 2/7/2014, তার মানে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত তোমাদের দেখো এটা চলবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন দেখো ডেট যেটা সেটা শুরু হচ্ছে কবে, 12/6 মানে 12/6/2024, আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের 2/7/2024 মানে জুলাইয়ের 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এটা তোমাদের এখানটা ইম্পর্টেন্ট ছিল। চলো এরপর যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা আমাদের দেখে নিই কি আছে তোমাদের নোটিফিকেশনে। না এরপর দেখো তোমাদের এখানে আছে ডিটেলস অফ পোস্টের দেখো সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আমি প্রত্যেকটা দেখো পোস্ট এখানে তোমাদের বলে দিচ্ছি যে কত করে ভ্যাকেন্সি আছে, কোন পদে, আর কি কি তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেখো লাগবে, একটু করে শর্টে আমি বলে দিয়ে চলে যাচ্ছি। যে ফার্স্ট দেখো তোমাদের যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা আছে সেটা হচ্ছে আনরিজার্ভ, দেখো একটাই খালি আছে। তো এখানে দেখো কোয়ালিফিকেশন তোমাদের লাগবে হচ্ছে 3 ইয়ার্স দেখো ডিগ্রি লাগবে বা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ল কোর্স যেটা আছে, তোমার মিনিমাম 50% মার্কস লাগবে এখানে। আচ্ছা সেকেন্ড দেখো যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এখানেও দেখো একটা খালি আছে, আনরিজার্ভে একটা আছে মাত্র। তো এখানে দেখো কোয়ালিফিকেশন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হিন্দি উইথ মিনিমাম অফ দেখো 50% মার্ক। আচ্ছা এরপর দেখো পরের পোস্টটা আছে আমাদের কি ম্যানেজমেন্ট ট্রেনি দেখো যেটা আছে, এখানে দেখো তোমার 10টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে এসসি দেখো 2টো আছে, ওবিসি 3টে আছে, ইডব্লিউএস একটা আছে, আনরিজার্ভ 4টে আছে। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এমবিএ ইন এগ্রিকালচার বিজনেস আর ম্যানেজমেন্ট, এগ্রিকালচার রিলেটেড ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন দেখো যেটা আছে ইকুইভ্যালেন্ট এমবিএ। তো এটা হচ্ছে তোমাদের এগ্রিকালচার স্টুডেন্টদের জন্য। তো এগ্রিকালচার স্টুডেন্টদের এই পরপর যে 3টে পদ আছে পোস্ট আছে এগ্রিকালচার স্টুডেন্টদের জন্য, কি কি পদ 3টে না, একটা তো আমরা দেখলাম দেখো ম্যানেজমেন্ট ট্রেনি যেটা আছে সেটা। নেক্সট দেখো যেটা আছে ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্ট যেটা আছে সেটা। 3 নম্বরে দেখো যেটা আছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এটা আছে। 4 নম্বরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল এটা আছে। তাহলে এগুলো তোমাদের সবই হচ্ছে কি না যাদের এগ্রিকালচার করা আছে, এগ্রিকালচার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এগুলো এই পোস্টগুলো আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো ম্যানেজমেন্ট যেটা আছে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে দেখো 19টা কি আছে না ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো যে সিএ চার্টার অ্যাকাউন্ট লাগবে, সিএমএ লাগবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ যেটা আছে, এখানে হচ্ছে তোমাদের 112টা ভ্যাকেন্সি আছে। একটা দেখো যে ওবিসি ফবিসি এগুলো নিয়ে আছে, টোটাল হচ্ছে দেখো 120টা এখানে। তো এখানে দেখো যেটা আছে বিএসসি এগ্রিকালচার ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ দেখো 50% দেখো অ্যাগ্রিগেট মার্কস যেটা আছে এটা লাগবে। আচ্ছা তারপরে দেখো যেটা আছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল যেটা আছে, এখানে টোটাল দেখো তোমাদের 20টা দেখো খালি আছে ভ্যাকেন্সি আছে। তাহলে এখানে লাগবে তোমাদের কোয়ালিফিকেশন বিএসসি এগ্রিকালচার ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 50% মার্কস। চলো এরপর দেখো কি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট দেখো যেটা আছে অ্যাকাউন্ট যে পোস্টটা আছে এখানে, তাহলে সেখানে দেখো টোটাল তোমার আছে ভ্যাকেন্সি কত 40টা ভ্যাকেন্সি আছে। এখানে হচ্ছে দেখো বিকম ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ দেখো কি আছে 50% মার্কস যেটা আছে অ্যাগ্রিগেট যেটা দেখো আছে কত 50%। আচ্ছা তারপরের দেখো যে পদটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর যেটা আছে, এখানে টোটাল দেখো একটাই পদ খালি আছে আনরিজার্ভে। তো সেটার জন্য কি লাগবে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তো চলো এরপরে দেখো আমাদের কি আছে
না নেক্সট তোমাদের যে ইম্পর্টেন্ট দেখো যেগুলো আছে আমরা দেখে নিই যে ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে তোমাদের নোটিশে। এরপরে দেখো এখানে তোমাদের নেক্সট যে পয়েন্টটা আছে এলিজিবল কন্ডিশন দেখো যেটা আছে যে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি কি লাগবে দেখো এখানে যে একটা যেটা হচ্ছে দেখো তোমরা এটা তো সবাই জানো ন্যাশনালিটি যেটা, আর সেকেন্ড দেখো মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে কি না মিনিমাম এজ ফর অ্যাপ্লাইং ফর এনি পোস্ট হচ্ছে দেখো 18 বছর অর অ্যাবাভ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে 18 বছরের উপরে হতে হবে। আর বাকি আপার এজ লিমিটটা দেখো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা আছে, সেটা আমরা দেখো এখানে আমি তোমাদের হাইলাইট করে রেখেছি যে ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া কি কি দেখো ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে 32 ইয়ার্স। আচ্ছা ফর দ্য পোস্ট অফ দেখো ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্ট সেটা আছে এজ নট মোর দ্যান 30 ইয়ার্স, 30 ইয়ার্স দেখো 30 বছরের বেশি হওয়া যাবে না। তারপরে যে পোস্ট আছে দেখো জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের যে দেখো যে এজ নট মোর দ্যান 30 ইয়ার্স, এখানে 30 বছরের বেশি হওয়া যাবে না। আচ্ছা নেক্সট দেখো তারপরের যে পোস্টটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটার, এখানে হচ্ছে দেখো এজ নট মোর দ্যান 30 ইয়ার্স, তার তোমার 30 ইয়ার্স এর মধ্যে থাকতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে আর 30 ইয়ার্স এর মধ্যে হতে হবে এটা। আর বাকি তোমাদের দেখো এখানে যে রিল্যাক্সেশন ইন এক্সামিনেশন এজ লিমিট, এজের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন দেখো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনে যেমন এজ রিল্যাক্সেশন দেওয়া হয় এখানেও সেটা কি ব্যতিক্রম নয়, এটা একই দেওয়া আছে, এজ রিল্যাক্সেশন সব কিছু কি সেম আছে, আগের মতনই যা ছিল তাই আছে। আচ্ছা নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে দেখো অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জেস দেখো যেটা আছে এখানে দেখো যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি যারা আছো তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দেখো 1000 টাকা, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা, আর ইন্টিমেশন চার্জেস হচ্ছে দেখো 500 টাকা আছে, তো টোটাল হচ্ছে কত 1500 টাকা। আর যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউবিডি যারা আছো ঠিক আছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তো এদের জন্য দেখো নীল, এদের জন্য কোনো টাকা লাগবে না, ফ্রিতে হবে, কিন্তু ইন্টিমেশন যে চার্জটা আছে সেটা হচ্ছে দেখো 500 টাকা, এটা কিন্তু লাগবে, ইন্টিমেশন চার্জটা কিন্তু ফ্রি নয়, এটা তোমাদের লাগবে। আচ্ছা এরপর দেখো তোমাদের কি আছে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো আছে মোড অফ পেমেন্ট, দেখো এখানে আমি হাইলাইট করে দিচ্ছি অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে পুরোটাই। আচ্ছা তারপরে দেখো আছে পরের পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট, এখানে তোমাদের দেখো অফিসিয়াল দেখো যেটা আছে লিঙ্কটা দেওয়া আছে, এটা আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। চলো এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট যেটা আছে যে এখানে তোমাদের ডকুমেন্টস দেখো যেগুলো আছে যেগুলো লাগবে সেগুলো কত কেবির মধ্যে তোমাদের দিতে হবে না, এখানে দেখো যেটা আছে যে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 50 কেবি মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 80 কেবি। আচ্ছা তোমার যে সিগনেচার যেটা আছে সেটা হচ্ছে 50 কেবি মিনিমাম, 80 কেবি হচ্ছে তোমার ম্যাক্সিমাম। 10th দেখো যে ক্লাস সার্টিফিকেট বা মার্কশিট যেটা সেটা হচ্ছে তোমার 100 কেবি মিনিমাম আর 1000 কেবি হচ্ছে কি ম্যাক্সিমাম। তারপরে 12 পাস সার্টিফিকেট বা মার্কশিট যেটা দেবে সেটা হচ্ছে দেখো 100 কেবি হচ্ছে মিনিমাম আর 1000 কেবি হচ্ছে কি ম্যাক্সিমাম, আর সবগুলো কিন্তু জেপিইজি ফর্মে বা জেপিজি ফর্মে তোমাদের হতে হবে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যে ডিগ্রি সার্টিফিকেট সেটা যে 100 কেবি থেকে 1000 কেবির মধ্যে, প্রত্যেকটা দেখো সব 100 থেকে 1000 কেবি, বাকিগুলো সব কিন্তু 100 থেকে 1000 কেবি, ঠিক আছে, বাকি যে বড় ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব 100 থেকে 1000 কেবির মধ্যে। আচ্ছা এরপরে তো আমাদের যে ইম্পর্টেন্ট দেখো যেটা আছে এক্সামিনেশন সিটিজ দেখো যেটা আছে যে কোথায় কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে না, এখানে দেখো 11টা সিটিজ দেওয়া আছে, মুম্বাই বা নাভি মুম্বাই, ঠিক আছে, হায়দ্রাবাদ আছে, নিউ দিল্লি আছে, চেন্নাই আছে, লখনৌ আছে, চণ্ডীগড় আছে, কলকাতা আছে, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পাটনা, জয়পুর, এগুলো সব তোমাদের হচ্ছে কি এক্সাম সিটি। আচ্ছা তারপরে পয়েন্ট দেখো যেটা আছে তোমাদের যে মিনিমাম দেখো এখানে আছে দ্য মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ প্রেসক্রাইব ফর কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের যে সিবিটি টেস্ট যেটা হবে তো সেটার ক্ষেত্রে দেখো যারা আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসি যারা আছে তাদের জন্য মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস যে পার্সেন্টেজ লাগবে সেটা হচ্ছে 40% বা 40%, আর এসটি এসসি দেখো যেটা আছে বা পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যাদের আছে তাদের জন্য 35% লাগবে, 35% লাগবে মিনিমাম পার্সেন্টেজ কোয়ালিফাইং পার্সেন্টেজ। আচ্ছা এরপরে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে এখানে দেখো আছে প্রত্যেকটা পোস্ট এখানে দেওয়া আছে, আর সেই অনুযায়ী যে তোমাদের যে এক্সাম যে প্যাটার্ন কত মার্কসের আসবে কত নম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে, কোশ্চেন বা কোন কোন তোমার সাবজেক্টে পরীক্ষা হবে। তো এখানে দেখো আমি একটা পোস্টের ক্ষেত্রে বলে দিচ্ছি, বাকি যে তোমাদের পোস্টগুলো আছে সেম আছে একই আছে, আমি হাইলাইট করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো। আমি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে তখন আমি এটা পিডিএফ আকারে দিয়ে দেবো, তো তোমরা সেখানে ডাউনলোড করে তোমাদের এগুলো দেখে নিতে পারো। তো আমি একটা পোস্ট দেখো এখানে শুধু বলে দিচ্ছি যে তোমাদের এখানে দেখো দ্য পেপার উড বি ইন 5 পার্টস উইথ 120 মার্কস, দেখো যেটা আছে অবজেক্টিভ এমসিকিউ টাইপ টু বি, দেখো যেটা আছে অ্যাটেম্পটেড ইন 120 মার্কস 120 মিনিটস। আর প্রত্যেকটা দেখো যেটা আছে 1 মার্ক উড বি গিভেন ফর ইচ কারেক্ট আনসার অ্যান্ড 0.2 or 1/4 মার্কস ডিডাক্টেড ফর ইচ রং আনসার, একটা সঠিকের জন্য 1 মার্কস আর 4টে ভুল করলে হচ্ছে কি তোমার 1 মার্কস চলে যাবে, টোটাল হচ্ছে 120 নম্বরের এক্সাম হবে এবং 120 মিনিট।
তো এখানে দেখো প্যাটার্নটা দেওয়া আছে কি, যে জেনারেল দেখো ইংলিশ আছে, যেটা জেনারেল ইংলিশ থেকে 15টা কোশ্চেন থাকবে, প্রতিটা হচ্ছে 1 মার্কস করে, 15টা কোশ্চেন থাকবে 15 মার্কসের। আচ্ছা, তারপর তোমার দেখো রিজনিং থেকে যেটা আছে, এখানেও তোমার হচ্ছে 1 মার্ক করে থাকবে, প্রতিটা কোশ্চেনে 15টা কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 15 মার্কস। আচ্ছা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড দেখো যেটা আছে, এখানেও হচ্ছে 1 মার্ক করে থাকবে, 1 মার্ক করে, টোটাল হচ্ছে 15টা কোশ্চেন, 15 কোশ্চেন, 15 মার্কস এখানেও। আর জেনারেল নলেজ দেখো যেটা আছে, এখানে হচ্ছে দেখো এখানেও 1 মার্ক করে 15 কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 15 মার্কস। এবার দেখো যেটা আছে, তাহলে এখানে টোটাল দেখো আমাদের 4টে বিভাগে হয়ে গেল, তাহলে 15 করে দেখো যেটা আছে 4টে, টোটাল এখানে 60 মার্কস। আর 60 মার্কস তাহলে কোথায় না, এখানে দেখো যে সাবজেক্ট নলেজ যেটা আছে, তোমরা যে পোস্টের জন্য করছো সেই যে সাবজেক্টে তোমরা ডিগ্রিটা কমপ্লিট করেছো, তো সেই সাবজেক্টে দেখো যে নলেজ অনুযায়ী ইন্ডিকেটিভ সিলেবাস দেখো যেটা আছে, এখানে প্রত্যেকটা দেখো দেওয়া আছে। তো এখানে যেমন দেখো ইন্ডিয়ান পেনাল কোড, লয়ের ক্ষেত্রে দেখো এটা দেওয়া আছে ল, কোড অফ সিভিল প্রসিজিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেগুলো আছে। তো এখানে দেখো টোটাল থাকবে কি না 60টা কোশ্চেন থাকবে, 60 কোশ্চেন, প্রতিটা হচ্ছে 1 মার্কস করে, টোটাল হচ্ছে 60 মার্কস। তো এই হচ্ছে তোমাদের দেখো কি ছিল এক্সাম প্যাটার্ন ছিল। আর টাইমটা তো দেখো তোমাদের এখানে বলেই দিলাম যে 120 মিনিটস থাকবে, এখানে হচ্ছে 60টার জন্য 60 মিনিটস, আর এখানে হচ্ছে তোমাদের 60টার জন্য 60 মিনিট, টোটাল হচ্ছে কি 120 মিনিটস। আচ্ছা, এরপর তোমাদের দেখো প্রত্যেকটা পদে একইভাবে সেম দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে, আমি আর বলছি না, একটা পদ বলে দিলাম, বাকি একই আছে। যেমন তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেরকম হয় 4টে বিভাগ থাকে, সেরকমই আছে, 15 নম্বর করে, 1 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন। আর তোমাদের সাবজেক্ট নলেজ যেটা তোমাদের আছে, সেটা তোমরা একটু দেখে নিতে পারো, আলাদা আছে ওটা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা নলেজ লাগবে বা জানতে হবে তোমাকে। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে তোমাদের, চলে যায় আমরা, এখানে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের হাইলাইট করে দিয়ে দিয়েছি, তোমরা হাইলাইট গুলো সব দেখে নিতে পারো, তাহলে অত তোমাদের এই করতে হবে না। আচ্ছা, এখান থেকে দেখো শুরু হচ্ছে তোমাদের কি না, যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে, কারো ওবিসি সার্টিফিকেট লাগবে, কারো পিডব্লিউ বিডি লাগবে সার্টিফিকেট, দেখো যাদের আছে, এই যে কারো এসসি এসটি সার্টিফিকেট আছে, তো তাদের সার্টিফিকেটের ফর্মগুলো কেমন টাইপের হবে এখানে সেগুলো দেওয়া আছে। তো আর এখানে সেরকম বেশি কিছু নেই, এগুলো তোমাদের ফর্মের যে কিরকম ফরম্যাটটা কিরকম হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো দেখো এখানে এই পর্যন্তই ছিল তোমাদের, দেখো আর কিছু নেই। তো এটাই ছিল তোমাদের হচ্ছে কি না, ইন্ডিয়ান দেখো কটন কর্পোরেশন লিমিটেড থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার ডিটেলসে তোমাদের কাছে সমস্ত কিছু আলোচনা করে দিলাম। এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে তোমাদের, ঠিক আছে, 12 তারিখ থেকে 12/6/2024। আর তোমাদের লাস্ট ডেট হচ্ছে কি না দেওয়া আছে, দেখো যে লাস্ট ডেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত। এরকমই সার্ভিসমূলক বা চাকরিমূলক তোমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরি পরীক্ষা, যে সমস্ত নোটিফিকেশন বা অ্যাপ্লাই কিভাবে করতে হবে, এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেল হচ্ছে লার্ন উইথ আজাদ। আর নোটিফিকেশন পাওয়ার জন্য, সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি নতুন নতুন সেখানে ইনফরমেশনগুলো আমি সেখানে দিই, যে তোমাদের বিভিন্ন ধরনের যে চাকরির যে নিউজগুলো আসে বা নোটিফিকেশন যেগুলো আসে সেখানে আমি দিয়ে দিই পিডিএফ আকারে। তো সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো সেখানে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে তোমরা আগে থেকেই খবর পেয়ে যাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।